আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। কক্সবাজার কিংবা সি বিচ বেড়াতে গেলেই বাঙালিদের কাঁকড়া বোনা যেন না খেলেই হয় না। তো এই কাঁকড়া বোনা যদি আমি ঘরে সহজ উপায়ে তৈরি করি তাহলে কেমন হয়? তো আমি এই কাঁকড়া বোনা রেসিপিটা কিভাবে তৈরি করেছি জানতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে। তো একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে কাঁকড়াগুলোকে কিভাবে কেটে নিয়েছি দেখেন। আমি উপরে পিঠের অংশটা ফেলে দিয়েছি, নিচে পেটের অংশটা রেখেছি। এখানে আমি হাড় গুড় পাগুলো নিয়েছি এবং এগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। রান্না করার জন্য এখানে আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছি 1 থেকে 1.5 কাপ পরিমাণ খাবার রান্নার তেল। আপনারা যে কোনো তেল নিতে পারেন, সরিষার তেল কিংবা সয়াবিন তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি যে কাঁকড়াগুলো কেটে এবং ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি এবং হলুদ দিয়ে এই কাঁকড়াটা আমি ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তেল থেকে আমি এটা এখন উঠিয়ে নেব। এখন আমি এই একই তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি এবং 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি। মরিচটা একটু জাল হওয়ার জন্য বেশি করে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ লবণ। তো সবগুলো মশলা আমি একসাথে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ি। আমি প্রায় ছোট আছে 5 মিনিটের মতন এই মশলাটা কষিয়ে নিয়েছিলাম। ভেজে রাখা কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন মশলার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে দেব আমি। পুরো রান্নাটা কিন্তু আমি মিডিয়াম আঁচে করে নিচ্ছি। 5 মিনিট মিডিয়াম আঁচে এই কাঁকড়াটা আমি কষিয়ে নেব। 5 মিনিট পর এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ। 2 মিনিট এটা আমি ঢাকা দিয়ে রেখে রান্না করে নিয়েছি। আগে থেকে ভেজে নিয়েছিলাম, এর চাইতে বেশি রান্না করার দরকার নেই। এখন আমি চুলাটা অফ করে দেব। তো তৈরি হয়ে গেছে আমার সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে কাঁকড়া বোনার রেসিপি। তো রেসিপিটা আশা করে একবার হলেও আপনারা ট্রাই করবেন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।